এবছর মহাশিবরাত্রি আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার। আর সেই মহাশিবরাত্রির ভিড় এড়াতে কয়েকদিন আগেই আমরা আলিপুরদুয়ার থেকে বেরিয়ে পড়লাম জয়ন্তীর উদ্দেশ্যে। গন্তব্য জয়ন্তীর বড় মহাকাল মন্দির। আলিপুরদুয়ার থেকে সকাল 7টার NBSTC বাস ধরে বাঁদরঝোলা হয়ে চললাম জয়ন্তী। বাসে বড় মহাকালের পূর্ণার্থী ছিল বেশি। জয়ন্তী পৌঁছালাম সকাল 8:30টায়। সেখান থেকে 1000 টাকায় গাড়ি ঠিক করলাম ছোট মহাকাল পর্যন্ত যাওয়া এবং ফিরে আসা নিয়ে। জয়ন্তী বাজার থেকে ছোট মহাকালের দূরত্ব খুব জোর 3 কিলোমিটার মতো। এর আগে এই পথটুকু আমি পায়ে হেঁটেই গিয়েছিলাম। আপনি চাইলে এই পথটুকু পায়ে হেঁটেই যেতে পারেন, তবে শুধু মহাশিবরাত্রির এই মেলার সময়েই। বছরের অন্যান্য সময় এখানে আসতে গেলে বন দপ্তরের অনুমোদিত জঙ্গল সাফারির গাড়ি এবং গাইড নেওয়া আবশ্যক। বর্ষার সময় এই মহাকাল রুট সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এই পর্যন্ত গাড়ি আসার রাস্তা রয়েছে। এখানে এসে পৌঁছলাম সকাল 9:05-এ। এরপর থেকেই পায়ে হাঁটা পথ শুরু। এখানেই ডান দিকের পাহাড়ে ছোট মহাকাল। শিবরাত্রির 5 দিন আগেই অনেক অস্থায়ী দোকান বসে গিয়েছিল। এখান থেকে বড় মহাকাল মন্দিরের দূরত্ব 4 কিলোমিটারের বেশি নয়, তবে ছোট মহাকাল মন্দিরে আসলে হাঁটা পথ নেই বললেই চলে। আমরা পথ চলা শুরু করলাম বড় মহাকালের উদ্দেশ্যে। জয়ন্তী নদীকে একবার ডান দিকে একবার বাঁ দিকে রেখে এগিয়ে চললাম। মাঝে মাঝে তো নদীর ওপর দিয়েই চলছিলাম। প্রতি বছর বর্ষায় এই জয়ন্তী নদী খরস্রোতা হয়ে ওঠে। দুকুল ছাপিয়ে গাছপালা থেকে শুরু করে নদীবক্ষের লক্ষ লক্ষ পাথরকেও ভাসিয়ে নিয়ে যায়। তখন এই রাস্তাঘাট সমস্ত নষ্ট হয়ে যায়। আবার শীতকালে পাথর সরিয়ে তৈরি করা হয় এই রকম অস্থায়ী রাস্তা, ছোট ছোট সাঁকো এবং পাথর ডিঙিয়ে যাওয়ার জন্য মই। এখানে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, ছোট মহাকাল মন্দির কিন্তু রয়েছে আমাদের দেশেই, মানে ইন্ডিয়াতেই। আর বড় মহাকাল মন্দির কিন্তু দেশের সীমানা অতিক্রম করে রয়েছে প্রতিবেশী দেশ ভুটানে। যদিও এখানে আন্তর্জাতিক কোনো সীমানার ব্যাপার নেই, দুই দেশের মানুষের মধ্যেই রয়েছে অবাধ চলাচল। কেমন লাগছে আমাদের এই জয়ন্তী বড় মহাকাল মন্দির দর্শনের বিস্তারিত তথ্যবহুল ভিডিও, তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এই আশা রাখছি। এই ভিডিও দেখে জয়ন্তী বড় মহাকাল সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে আসে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করুন।
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমার জয়ন্তী বড় মহাকাল মন্দির দর্শনের অভিজ্ঞতা থেকে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার। মহাশিবরাত্রির সময় এখানে কিন্তু খাবারের কোনো সমস্যা হয় না। বিভিন্ন সংস্থা, সংগঠন, মঠ এবং সেবা সংঘগুলো থেকে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরই। এই হলো বড় মহাকালের গেট। এখানেই বলতে গেলে পাথুরে সমতল রাস্তা শেষ এবং এখান থেকেই ভীষণ উঁচু উঁচু সিঁড়ির রাস্তা। আমাদের গাড়ি পার্কিং থেকে মোটামুটি 2 কিলোমিটার পথ এসেছি, আর এখনো প্রায় 2 কিলোমিটার পথ বাকি। তবে শেষ এই 2 কিলোমিটার পথ কিন্তু বড় মহাকালের সবচেয়ে কষ্টকর পথ। আমরা পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি। দূরে ওই আমাদের গাড়ির পার্কিং এরিয়া দেখা যাচ্ছে। প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা অনেকটাই পথ অতিক্রম করতে পেরেছি। এখন এই 1 হাঁটু সমান সিঁড়িগুলো পার করতেই অনেক সময় লাগছে। এখন চলে এসেছি একদম মহাকাল গুহার একদম পাদদেশে। এই মই বেয়ে উপরে উঠে গেলেই কিছুটা দূরেই মহাকাল গুহার ভিতরেই মন্দির। এখানে মন্দিরে প্রবেশের জন্য ভারতীয় টাকায় জনপ্রতি 20 টাকা করে নেওয়া হচ্ছে, ভুটানিজ ভাষায় ছাপা রসিদে। ভুটানিজ ভাষা আমি জানি না, তবে যতটুকু বুঝলাম কোনো একটি ফান্ডের নামে টাকা নেওয়া হচ্ছে। এখানে রয়েছে বিনামূল্যে জুতা রাখার ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা। কি বাবু কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, যাও 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 মা যাও। না না, এই যে তো সিঁড়ি, এটাই রাস্তা, এটাই রাস্তা। যাও যাও।
ওই দিক দিয়েও তো সিঁড়ি আছে, এদিক দিয়ে ওই কই যাবো ওখানে গিয়ে? ওখানেও একটা মন্দির আছে। আর পিছে পিছে থাকো, পরে গেলে পাবো না আগাইতে। সেটা তো মুখটা এত লক্ষ্য বসে না, কি মজা, ঢোকা যায় না। তোমার ভাগ্য ভালো, আমরা ওই সিঁড়ির থেকে লাইন দেই। এবার লাইন কর। আচ্ছা আমি দেখবো না, আমি তো ছোট আছি, ঢুকে পড়বো। ঢুকলে আর বাইরে হতে পারবি না, বুঝিস তখন। টানতে হবে? আস্তে আস্তে আস্তে, ভয় লাগে। কিচ্ছু হবে না। হ্যাঁ, সুন্দর করে ঠাকুরের নাম নিয়ে যাও। এত এত এরকম করতেছিস কেন রে? শিকলটাকে ধরো না, শিকলটাকে ধরো শক্ত করে। বলে আমি আটকাতে পারবো। হ্যাঁ, এখানেই পাঠাবি। এখানে পা দে, এখানে পা দে। হ্যাঁ, মানে সুন্দর করে। সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে আসলাম। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের তৈরি প্রাকৃতিক গুহা। এই পথটুকু ভীষণ দুর্গম। বহু বছর ধরে চুনাপাথরের মধ্য দিয়ে জল চুইয়ে চুইয়ে পড়ে উপরে আর নিচে অদ্ভুত সব আকৃতির পাথরের সৃষ্টি হয়েছে। আর এর মাঝখান দিয়েই কোনো রকমে এক প্রকার হামাগুড়ি দিয়েই পথ চলা রাস্তা। মন্দিরের ভিতরে একবারে বড়জোর জনা 15 মানুষ কোনো রকমে ঢুকতে পারে। তাদের না বের হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করার জায়গা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের রাস্তাটি এতটাই ছোট যে একটি অদ্ভুত পদ্ধতিতে প্রবেশের সময় বাঁ পা দিয়ে সামনের দিকে না ঝুঁকে না ঢুকতে পারলে মন্দিরে প্রবেশ কার্যত অসম্ভব। মহাদেবের মন্দিরে পূজা অর্পণ করে চললাম মায়ের মন্দিরে। এই পথটুকু ভীষণ বিপজ্জনক। বেলা 12:30 নাগাদ পূজার পর্ব শেষ করে মন্দিরের পাদদেশে আসলাম। এখানে আমাদের জুতা কালেক্ট করলাম এবং চা খেলাম।
ফেরার পথ আরো বেশি ভয়ানক, কারণ একবার পা পিছলে গেলে আর রক্ষা নেই। নামার পথে বেশি সময় লাগে না, তবে ভীষণ সন্তর্পণে পা ফেলতে হয়। বেলা 1:30টার সময় আমরা এসে পৌঁছলাম আমাদের আগে থেকেই ঠিক করে রাখা গাড়ির পার্কিংয়ে। এই পার্কিং এরিয়া থেকে আমাদের বড় মহাকাল মন্দির পায়ে হেঁটে ঘুরে আসতে সময় লাগলো পাক্কা 4.5 ঘন্টা। জয়ন্তী বাজারে পৌঁছে সেদিন আমরা তখনই আলিপুরদুয়ার ফিরিনি। জয়ন্তীতে করেছিলাম 1.5 ঘন্টার একটি কোর ফরেস্ট সাফারি। সেই জঙ্গল সাফারির অভিজ্ঞতার গল্প নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। এখন কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। জয়ন্তীতে বাইক নিয়ে প্রবেশ নিষিদ্ধ। শেষ রাজাভাত খাওয়া পর্যন্ত বাইকে যাওয়া যায়, তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে। আগে জয়ন্তী আসার জন্য জনপ্রতি 150 টাকা এবং গাড়ি প্রতি 480 টাকার টিকিট লাগত। সেটা বর্তমানে বন্ধ রয়েছে, অর্থাৎ সেই টিকিটের মূল্য এখন আর লাগছে না। জয়ন্তী যাওয়ার জন্য রুটের গাড়ি একটাই, NBSTCর বাস সকাল 7টায় আলিপুরদুয়ার চৌপতি থেকে ছেড়ে বক্সা 28 বস্তি SSB ক্যাম্প হয়ে 8:30টায় জয়ন্তী পৌঁছায়। আবার সকাল 9টায় জয়ন্তী থেকে ছেড়ে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর 2টোর সময় আবার আলিপুরদুয়ার চৌপতি থেকে ছেড়ে জয়ন্তী আসে এবং জয়ন্তী থেকে বিকেল 4টার সময় বাস ছাড়ে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। বর্ষার সময় জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে। সে সময় মহাকাল মন্দির দর্শনও বন্ধ থাকে যথারীতি। এছাড়াও বৃষ্টির কারণে জয়ন্তী নদীর জল বৃদ্ধির কারণে পুরো বর্ষার সময়ই মহাকালের উদ্দেশ্যে না আসাই ভালো। শিবরাত্রির সময় ছাড়া মহাকাল আসলে অবশ্যই বন দপ্তরের গাড়িতে করে এবং গাইড নিয়ে তবেই আসবে।